নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বছরের শুরুতে আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে গ্রহের অবস্থান আমাদের জীবনে বড় প্রভাব ফেলতে চলেছে। আজ আমরা কথা বলবো তাদের নিয়ে যাদের নাম ইংরেজির আর বা বাংলার র অক্ষর দিয়ে শুরু। 14 জানুয়ারি মকর সংক্রান্তি। এই পবিত্র দিনে আর অক্ষরের মানুষদের প্রেম, ভালোবাসা, অর্থভাগ্য এবং কর্মক্ষেত্রে ঠিক কী পরিবর্তন আসতে চলেছে, দিনটি কি আপনার জন্য বড় কোনো সুযোগ নিয়ে আসবে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর অক্ষরের ব্যক্তিরা সাধারণত খুবই আবেগপ্রবণ হন। আপনারা যে কোনো কাজ খুব নিষ্ঠার সাথে করতে ভালোবাসেন। 14 জানুয়ারি সূর্য মকর রাশিতে প্রবেশ করছে, যা আপনাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। মঙ্গল ও বুধের প্রভাবে আপনাদের চিন্তাভাবনার নতুন এক স্বচ্ছতা আসবে। চলুন দেখা যাক দিনটি প্রধান ক্ষেত্রে আপনার দিনটি কেমন হবে। প্রথমে আসি সম্পর্কের কথায়। যারা আর অক্ষরের মানুষ তাদের জন্য 14 জানুয়ারি দিনটি সম্পর্কের দিক থেকে অত্যন্ত মধুর হতে চলেছে। যদি জীবনসঙ্গীর সাথে বা কাছের কোনো মানুষের সাথে অনেক দিন ধরে ভুল বোঝাবুঝি চলে থাকে, তবে এই দিনে সেই বরফ গলতে শুরু করবে। কথা বলার ক্ষেত্রে একটু নরম হন। এবং যারা সিঙ্গেল আছেন তাদের জন্য নতুন কারোর সাথে পরিচয় হওয়ার যোগ রয়েছে। সামাজিক অনুষ্ঠানে যোগ দিলে বিশেষ কারোর নজরে আসতে পারেন। এমনকি পরিবারের বড়দের আশীর্বাদ আপনার আত্মবিশ্বাস বাড়বে। বিশেষ করে মায়ের সাথে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে, অর্থ বা টাকা পয়সায়। বিনিয়োগ ক্ষেত্রে ছোটোখাটো লাভের যোগ দেখা যাচ্ছে। যদি শেয়ার বাজারে বা কোনো স্কিমে টাকা রাখার পরিকল্পনা থাকে তবে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে আজ এগোতে পারেন। এবং আয় বাড়লেও কিন্তু অপ্রয়োজনীয় খরচের একটি প্রবণতা থাকবে এই দিনে। তাই কেনাকাটা করার সময় একটু সচেতন হন। এবং অনেক দিন ধরে আটকে থাকা টাকা, কোনো সম্পত্তি বা পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এবার আসি কাজের ক্ষেত্রে। কাজের ক্ষেত্রে আর অক্ষরের জাতকদের জন্য দিনটি হবে সাফল্যের সোপান। যারা চাকরির খোঁজ করছেন বা পরিবর্তন চাইছেন তাদের জন্য এই দিন শুভ কোনো খবর আসতে পারে। এবং যারা অফিসে আপনার সৃজনশীলতার প্রশংসা হবে এই দিনে। আপনার আইডিয়াগুলি বসের দৃষ্টি আকর্ষণ করবে। এবং যারা ব্যবসায়ীরা এই দিনে নতুন কোনো ডিল সই করতে পারেন। বিশেষ করে যারা লোহার ব্যবসা বা কাপড়ের ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য দিনটি লাভদায়ক। তবে বন্ধুরা, আপনাদের গ্রহের অবস্থানে কিছুটা নেতিবাচক প্রবাহ দেখা যাচ্ছে। যেমন খুব সামান্য কারণে সঙ্গীর সাথে বড় ধরনের তর্ক হতে পারে। পুরনো কোনো গোপন কথা সামনে চলে আসতে পারে। এবং এই দিনে আপনার ইগো বা অহংকার একটু বেশি থাকতে পারে। মনে রাখবেন, জেদ করতে গিয়ে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলবেন না। কথা বলার আগে 2 বার ভাবুন। বিশেষ করে সন্ধ্যাবেলায় প্রিয়জনের সাথে তর্কে জড়াবেন না। এবার আসি, এই দিনে আপনাদের জন্য ধনের ঘরে কিছুটা অশুভ দৃষ্টি রয়েছে। আপনারা এই দিনে হুট করে এমন কোনো খরচ চলে আসতে পারে যা আপনার মাসিক বাজেটে টান দেবে। কাউকে ধার দেওয়া বা কারো কাছ থেকে ধার নেওয়া দুটোই কাল এড়িয়ে চলুন। বিশেষ করে অনলাইন ট্রানজ্যাকশন করার সময় সতর্ক থাকুন। প্রতারিত হওয়ার যোগ আছে। শেয়ার বাজার বা লটারিতে এই দিনে টাকা না লাগানোই বুদ্ধিমানের কাজ হবে আপনাদের। এবং কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক দিকেও আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে। অফিসের কোনো কলিগ আপনার নামে মিথ্যা রটনা করতে পারে। নিজের কাজের পরিকল্পনা অন্যকে বলবেন না। এবং কাজ মন বসাতে সামান্য হতে পারে, যার ফলে বসের বকুনি খাওয়ার সম্ভাবনাও থাকে। এবং ব্যবসায়ীরা নতুন কোনো চুক্তি সই করার আগে ভালো করে পেপারস পড়ে নিন। কোনো অপরিচিত ব্যক্তির কথায় বিনিয়োগ করবেন না। তো বন্ধুরা,
ভয় পাবেন না। জ্যোতিষশাস্ত্র যেমন সমস্যার কথা বলে তেমনি সমাধানের পথও দেখায়। দিনটি ভালো করতে আর নামের মানুষেরা এই কাজগুলি করতে পারেন, যেমন সকালে স্নান করে তামা বা স্টিলের পাত্রে সূর্য দেবতাকে জল অর্পণ করুন এবং সম্ভব হলে সাদা বা নীল রঙের পোশাক এড়িয়ে চলুন। অসহায় কাউকে সামান্য তিল বা গুড় দান করুন এবং মনে রাখবেন, গ্রহের নক্ষত্র আমাদের পথ দেখায় মাত্র, পরিশ্রম আর ধৈর্যই হলো আসল শক্তি। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত আর নামের মানুষদের সাথে শেয়ার করে তাদের সতর্ক করে দিন। আপনার রাশি বা নাম কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।